নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও এসেছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব। আজ সোমবার, তোমরা প্রত্যেকে শ্রবণ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কোন বার কবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে হবে বা বলতে হবে বা জপ করতে হবে, শ্রবণ করতে হবে, সেটাই আজকে তোমাদের জানাবো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমনই এক মন্ত্র যা জীবনে সমস্ত কিছু দুঃখ, দুর্দশা, কষ্ট এবং মুমূর্ষ রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মৃত্যুঞ্জয় মন্ত্র যদি ঠিকভাবে উচ্চারণ করে ঠিকভাবে বলা যায়, তাহলে অবশ্যই সে মুমূর্ষ রোগী থেকে সুস্থ হয়ে আরোগ্য লাভ করবে, যদি ঠিক মতো উচ্চারণ করে তার সামনে পাঠ বা শ্রবণ করাতে পারো সেই মুমূর্ষ রোগীকে। এতটাই শক্তিশালী মন্ত্র। আজ আমি শোনাবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কোন বারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, যজ্ঞে কি ফল লাভ হয় সেটাই জানাবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। 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 ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ।
ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ 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 ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ
ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ ॐ त्र्यम्बकं যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার পারো জপ করো বা শ্রবণ করো। ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রবণ করলে তো খুবই উপকার পাবে। আর 2টো থেকে 4টে ভোর রাত্রিরে এই সময় যদি এই মন্ত্রটা পাঠ করতে পারো নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, শুদ্ধাচারে, তাহলে জীবনের সমস্ত দুঃখ, দুর্দশা, কষ্ট থেকে মুক্তি পাবে। এবং বাড়িতে যদি বা কারুর যদি কোনো মুমূর্ষু রোগী থাকে তাকেও যতবার পারো এই মন্ত্রটা শ্রবণ করা। তাহলে এখন বলবো কোন বারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে এবং যজ্ঞে কি ফল লাভ হয়। প্রথম বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো একটিতেই জপ করা যায়। রবিবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10,000 বার জপ করার পর ঘি, জব, ধুদ্রা বীজ এবং পুষ্পাদি সহযোগে যদি দশাংশ যজ্ঞ করা হয় তাহলে অবরোধ মুক্ত হয়ে থাকে। সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10,000 বার জপ করে ঘি, জব, খই এবং শাক পাতা সহযোগে দশাংশ যদি যজ্ঞ করা হয় তাহলে সর্বজন প্রিয় হওয়া যায়, সবার কাছে প্রিয় হবে। এরপর বলবো মঙ্গলবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10,000 বার জপের পর ঘি, মধু, ফল, বেল, তেঁতুল এবং বেল পাতা সহযোগে যজ্ঞ অনুষ্ঠান করলে শত্রুদের শত্রুতা দমন করা সম্ভব হয়, কোনোরূপ কষ্ট হয় না। বুধবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনুরূপভাবেই 10,000 বার জপ করে নিয়ে ঘি, বেলপাতা, ত্রিকটক এবং শতাবরী বা শতমুখী সহযোগে যদি যজ্ঞ করা হয় তাহলে সকলের নিকট আকর্ষণীয় হতে পারবে। এরপর বলবো বৃহস্পতিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পূর্বের নিয়ম অনুযায়ী 10,000 বার জপ করার পর ঘি, পদ্মবীজ এবং চন্দন সহযোগে যদি যজ্ঞানুষ্ঠান করা হয় তাহলে বশীকরণ শক্তি অর্জন করা সম্ভব। শুক্রবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র একই সংখ্যায় অর্থাৎ 10,000 বার জপ করার পর যদি শ্মশানে গিয়ে যজ্ঞ করা হয় তাহলে উচ্চাটন শক্তি অর্জন করা সম্ভব। শনিবার যে কোনো একটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10,000 বার জপ করার পর ঘি, দুধ, বেগুন এবং ধুতরা ফুল সহযোগে যদি যজ্ঞ করা হয় তাহলে সকল অশান্তি দূর হয় এবং জীবনে শান্তি লাভ হয়। তাহলে কোন বারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে এবং যজ্ঞে কি ফল লাভ হবে, তাহলে তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম। তোমরা পারবে কিনা জানি না, মোট কথা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার পারো শ্রবণ করো, এটাই বলবো, বা জপ করো, তাহলেও অনেক পুণ্যার্জন করতে পারবে বা পুণ্য ফল পাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামের মধ্যেই কাম আছে, বুঝতেই পারছো।
অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও।